আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা ভিডিওটা লম্বা না করে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন নির্ধারিত ছিল। মূলত 10 হিজরি এক বরকতময় ঐতিহাসিক দিন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করতে উদ্যুক্ত হন এবং তার গলায় ছুরি চালিয়ে আল্লাহর প্রতি তার আনুগত্য, আন্তরিকতা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদ রেখে তার স্থলে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইরশাদ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। এরপর আমি তাকে এক স্থির বুদ্ধি পুত্র সুসংবাদ দিলাম। সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন পিতা পুত্র উভয়ের আনুগত্যে প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাঁধ করে শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। এভাবে আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এ ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক কুরবানি বিনিময়ে। সুবহানাল্লাহ। সূরা সাফফাত আয়াত নাম্বার 100 থেকে 107 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজকে তার প্রেমের প্রতীক হিসেবে কিয়ামত পর্যন্ত অনুসরণীয় আদর্শ সাব্যস্ত করেছেন। এই ঐতিহাসিক ঘটনা বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন, আর আমি একে পরবর্তীতে স্মরণে রেখেছি, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এতটুকু কুরবানির ইতিহাস। আসুন এরপরে আমরা ইসলামের প্রথম কুরবানি নিয়ে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা হিজরতের দ্বিতীয় বছর ঈদুল আজহার নামাজ ও কুরবানির বিধান অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, সুতরাং আমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা কাউসার আয়াত নাম্বার 2। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াতে ঈদুল আজহার নামাজ এবং কুরবানি বোঝানো হয়েছে। আহকামুল কোরআন 3 খণ্ডে 475 নাম্বার আয়াতে বলা হয়েছে। বদর যুদ্ধের পর গাজওয়ায়ে সাবিক সাদুর যুদ্ধ নামে রক্তপাতহীন একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। দ্বিতীয় হিজরির জিলহজ মাসের 9 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ থেকে ফিরে আসেন এবং পরের দিন 10 জিলহজ 2 রাকাত ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2টি ভেড়া কোরবানি করেন
এবং মুসলমানদের কোরবানি করার নির্দেশ দেন। এটি ছিল ইসলামের প্রথম কোরবানি। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাফা, দ্বিতীয় খণ্ড, 171। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ কোরবানি বিষয়ে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ঠিক মতো যাতে পালন করতে পারি, আমাদের নবী দয়াল নবীর কথা অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।